আই উপরে কথা বলে পুরো কমপ্লিট আমরা এখানে কেউ লিডার নয়, আমরা জনগণ, জনগণের সম্মুখে জনগণের প্রতিনিধি জনগণের কাছে আসবে, সবার উত্তর দিতে হবে। সবাই আস্তে কথা বল, সমাধান নিশ্চিত হবে। সমাধান কোথায় হচ্ছে না হবে সবাই দিতে হবে, হবে সমাধান না দিয়ে দাঁড়া। সবাই এসছে এখানে, প্রধানও এসছে, সবাই এসছে, এখানকার মেম্বারও এসছে, একটু দাঁড়া আস্তে সবাই শুনবি একটু প্রথম, তারপরে তোদের তারা আমাদেরই এলাকার ছেলে, আমাদেরই সংসদ এলাকার ছেলে। আমরা জানি যেই সমস্যাটা যে সমস্যা নিয়ে এসেছে কমাবেশি আমাদের কানে এসেছে, কিন্তু এখনো ডিটেলস তাদের মুখ থেকে শুনি তারা কতগুলো সমস্যা নিয়ে এসেছে। আমাদের কাছে যতটুকু খবর আছে তারা দুটো বিষয় এখানে নিয়ে এসেছে, ইলেকট্রিক আর পানীয় জল, এই দুটো বিষয় নিয়ে তারা এসেছে। বাকি কোনো বিষয় আছে কি না জানি না। এখন যদি সেই বিষয়গুলো তাহলে পঞ্চায়েতের সামনে এসে রাস্তা অবরোধ হোক কিংবা অঞ্চলের কোনো প্রান্তে রাস্তা অবরোধ হোক কোনো বিষয় নিয়ে, তখন সেই বিষয়গুলো নিশ্চিত পঞ্চায়েত এরিয়া প্রধান বা স্থানীয় সদস্য তাদের কিন্তু সেই দায়িত্ব নিয়ে বলা উচিত, তাদের সঙ্গে কথা বলা, যাতে সেই সমস্যাগুলো হয়। আমরাও বুঝেছি এরা যে আজকের এই পর্যন্ত যতটুকু জেনেছি যে এরা যে সমস্যাগুলো নিয়ে এসেছে এগুলো লিগালি সমস্যা। এই সমস্যা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি, কিন্তু সাময়িক কোনো কাজের জন্য আমরা করে উঠতে পারিনি। কিছু কিছু সমস্যার জায়গা রয়েছে, কিন্তু এতগুলো পাবলিকের সামনে সেইগুলো আলোচনাটা রাস্তার উপর এইভাবে না দাঁড়িয়ে যদি মনে হয় যে আমরা সুষ্ঠু আলোচনার জন্য 5-7 জনের ভেতর থেকে একটা টিম বেছে নিয়ে পঞ্চায়েতে বসে আলোচনা করব, তার কারণ হচ্ছে আধিকারিকদের সামনে ডাইরেক্ট কথা বলে কি কথা হয়েছে, কত দূর এগিয়েছে সেই কথাগুলো বলার প্রয়োজন রয়েছে। সেই কথাগুলো অনুযায়ী কথা হবে। আর যদি মনে হয় যে না, তাহলে আমরা এখানে রাস্তার উপর দাঁড়িয়ে এতগুলো লোকের সামনে হই হট্টগোল হবে, তো আমাদের প্রশাসনের সেই জায়গাটা একটা মাঠে চলো সবাই মিলে বসে আলোচনা করব। সব সময় সব হাউসে বলা যায় না, কিছু কিছু কথা এমন কথা আছে যে কথাগুলো প্রশাসন কি জন্য আটকে আছে, এখনো কাজটা কোন কারণে আটকে আছে, কোন লিগাল এই কাজটা করা যাবে, সব কথা সব জায়গায় কথা বলা যায় না। এই আমার কাছে কথা শেষ করতে দে। এই কথাগুলো বিশদভাবে উপর থেকে জেনে নিয়ে তোরা 5 জন 7 জন 10 জন পর্যন্ত, যেহেতু এতগুলো লোক এক জায়গায় বসে কথা বলে যায়, তাহলে একটা মাঠ যেতে হয়। হাতে এসে গেছে 100 সামনে তুলে ধরছি, ঠিক আছে? সমস্যা তো আমি শোনো, ইলেকট্রিক সমস্যা 1 নম্বর বলছি। কথা হলো কি, গাজীরা এখান থেকে যেতে দিচ্ছে না, এটা মেন সমস্যা ছিল। বললো কি এখান থেকে মাটির তলাতে যাবে, বাকি পরে একটা কথা শুনছি যে বাকি উপর থেকে যাবে, ঠিক আছে সেই পর্যন্ত হোক। বাকি জায়গায় তো অন্য উপরের থেকে গেছে, তো কোনো সমস্যা নেই। তাহলে আমার ওখান থেকে উপর থেকে গেলে সমস্যা কোথায়? এই সমস্যার পিছনেও মোটামুটি তোমাদেরও হাত আছে, অস্বীকার করার জায়গা নেই, এই গল্প আছে। আচ্ছা আছে, দাঁড়াও না, তুমি বললে হবে? সাবিরদার বুধে বুস্টার পাম্প খাড়া হয়ে গেছে, আমার বুধে এখনো পর্যন্ত বোনাদি খোলা হয়নি। সেটা জনপ্রতিনিধি তোমাদেরকে করা হয়েছে, এই কারণে ভোট দিয়ে করেছি। তোমরা গিয়ে পাচ্ছ না, তোমরা গিয়ে সাধারণ মানুষের কাছে বলেছো একবারও? বসা হয়েছিল, মুন্না নিজে গিয়ে বলেছে সাবিরদার সামনে, সাবিরদার সামনে। আমি বলছি আমরা কেউ সামনে বদ্দা রয়েছে, বলছে যে তোরা ডাক, সামনে রবিবার ডাক, ছেলেদের জড়ো করার দায়িত্ব আমাদের, এই সমস্যার সমাধান করতে হবে। মুন্না বলে গেছে, ও সামনে দাঁড়িয়ে বলে গেছে, তারপরে একটাও কোনো পদক্ষেপ নেয়নি। আমরা বাচাল, আমাদের ভোটের কোনো মূল্য নেই।
সামনে ভোট আসছে, এটাও মাথায় রাখো। সামনে ভোট আসছে, ওটা আমরা আমাদের জন্য আসি না, এটা লিগাল ভাবে। তুমি এখানে থাকো না, তুমি জিনিসটা বুঝতে পারছো? তুমি থাকো কোথায়? তুমি গ্রামের লোক তো? তুমি আমি একটা কথা বলি, সমস্যাগুলো এই সমস্যাগুলো আমরাও যেমন আমাদের পাবলিক ভুক্তভোগী হচ্ছে, তাদের জনপ্রতিনিধি হিসাবে আমরা কিন্তু এই সমস্যাগুলোর মোকাবিলা করছি। আমরা এই সমস্যার ভুক্তভোগী, আমরা তার বাইরে নয়। আমরা কিন্তু আজকের যখন এখানে আছে, আমি সর্বত বাপন এখানে আছে, আমি বাপনের বলেছি যে এই তোদের এই আন্দোলন কিন্তু এই মুভমেন্টটা একদম সঠিক আন্দোলন, বলেছি না বলিনি? তাহলে সেইটা কিন্তু সুষ্ঠুভাবে তোরা কর, পারলে এখানে দাঁড়া, দুটো কথা বলি। আমরা এখানে কথা বলার পরে হয়তো ওখানে বাধা দিতাম না, আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল এদের বলতাম তোদের ভিতরে এখান থেকে যা, গিয়ে বাইরে দাঁড়া, 2-5 জন 7 জন প্রতিনিধি এখান থেকে নিবি, পঞ্চায়েতে বসে সুষ্ঠু আলোচনা হবে, তোদের সাথে আমরাও শুনবো পঞ্চায়েত কি প্রতিশ্রুতি দেয়, আমরা পঞ্চায়েত থেকে কি প্রতিশ্রুতি দিতে পারি। কারণ যেহেতু এই কাজটা বিলম্ব হচ্ছে দীর্ঘদিন ধরে, আমরা ভুক্তভোগী, কিন্তু সেই কথাটা এখানে আমরা যে আলোচনা করব, এরকম দলবদ্ধভাবে আমাদের কাছে এসে প্রথম ঝাপটা দিয়ে, প্রথম আমাদের ঝাপটা দিয়ে কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, আমাদের সদস্য তারা হচ্ছে না, আমরা এই পঞ্চায়েতে যে চলে এসেছি, সদস্য যিনি না প্রধান, তুমি আমাদের দায়িত্ব দাও বা কিছু আমাদের কিছু বক্তব্য শুনে তোরা আসতে পারত, কিন্তু সেটা না করে আমরা কিন্তু তোদের বাধা দেওয়ার উদ্দেশ্য ছিল না। এই বাধা দেওয়ার উদ্দেশ্য ছিল না যে ওরা যাক বলুক, কাজের গতিটা ত্বরান্বিত হোক। হ্যাঁ, তো যেহেতু কোনোদিন কাজ মোটামুটি গতি আগাবে। একটা জিনিস, যতদিন না কাজ হবে পঞ্চায়েতে, তাহলে অন্য কোনো কাজও হবে না।